ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি। তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা। এই 5টি প্রস্তাবনা আসন্ন জাতীয় বাজেটে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএইচইর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাসান বাবু সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন। আমরা মনে করি এই প্রেক্ষাপটে আমাদের কিছু নিয়ম নীতির মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। বাজেট প্রস্তাবনায় দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% উন্নীত করার প্রস্তাব করেন। তালিকা এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে তাদের করের ব্যবধানটা আমরা আসলে 12.5% এটা আমাদের এক্সপেক্টেড যেটা আমরা বলার চেষ্টা করছি। একই সাথে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করার জন্য প্রস্তাবনা দিয়েছেন ডিএইচই। পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।